আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, তাহলে মুমিনের গুণাবলী আমরা 1 নাম্বার থেকে ইনশাআল্লাহ শুরু করব। যতটুকু যাই, তাহলে আজ থেকে সিদ্ধান্ত হবে যতটুকু পয়েন্ট জানবো ততটুকু জীবনের সাথে মিলানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার পয়েন্ট, মুমিন ব্যক্তি যিনি হবেন, 1 নাম্বার কোয়ালিটি হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 2 নাম্বার আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কথা কার? সবাই বলেন বাণী কার? দুনিয়ার মোল্লার নাকি কথা আল্লাহ? মুমিন যিনি হবে, 1 নাম্বার কোয়ালিটির কথা বললাম। 1 নাম্বার কোয়ালিটি অর্থাৎ মুমিন যিনি হবেন, আল্লাহ বলেছিলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই হবে, মুমিন তো সেই ব্যক্তি হবে যেই ব্যক্তি যার অন্তর আল্লাহকে স্মরণ করলে কেঁপে ওঠে। আল্লাহর স্মরণে যার অন্তর কেঁপে ওঠে। আপনি দুনিয়ার কোন কাজ করার জন্য যাচ্ছেন, হয়তো মন্দ কাজ, হয়তো নোংরা কাজ, এমত অবস্থায় আপনার স্মরণ আসলো ওই রবের কথা। যখন রবের কথা স্মরণ আসলো, সাথে সাথে অন্তর কম্পন শুরু হলো, আমি যেই কাজ করতে গিয়েছি ওই কাজ তো আল্লাহ পছন্দ করবে না। আল্লাহর ভয় থাকতে হবে। তাহলে আল্লাহ বলছেন মুমিন তো তিনি হবে যার অন্তরে আল্লাহর ভয় থাকে, অর্থাৎ রবের বাণী যখন তার সামনে বলা হয়, রবের কথা যখন সে স্মরণ করে, সাথে সাথে তার অন্তর কেঁপে ওঠে সেই আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এবার আল্লাহ কি বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো ওই ব্যক্তি হবেন যেই ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে তার অন্তর কাঁপে, তার অন্তরটি কম্পন করে, এবং আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার বাণী যখন তার সামনে তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমানের পরিমাণ আরো বাড়ে। সুবহানাল্লাহ। মুমিনের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর আয়াত বলা হয়, মুমিনের ঈমান আরো কি হয়? বাড়ে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হলো, প্রথম কথা হলো আল্লাহ তাআলার ভয়ে তার অন্তর সব সময় কম্পন করবে। দুনিয়াবি যত কাজকর্ম আছে সমস্ত কাজকর্মের সময় একজনকে ভয় করা লাগবে, তিনি কে? আপনি দোকানে ব্যবসা করেন, সম্পদ মাপছেন, মাল মাপতেছেন, ওই মালে যদি বেশ কম করেন, কোরআনে বলা আছে না নাই? আল্লাহর বিধান আছে কিভাবে আপনাকে মাপজোক করা লাগবে। মাপে ব্যতিক্রম করা যাবে না, খাদ্যেও ভেজাল দেওয়া যাবে। আপনার অন্তরের ভিতরে যদি সেই মহান রবের ভয় থাকে, মাপার সময় বিন্দু পরিমাণও কমতি হবে না, বরঞ্চ কিছু পয়েন্ট বেশি হবে, কম হবে না। এটা কার ভয়? জোরে বলেন, কার ভয়? আল্লাহ। তাহলে এবার আল্লাহ তাআলা বলেন মুমিন ব্যক্তির সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর নিদর্শনগুলো বলা হয়, আয়াতগুলো পড়া হয়, তার ঈমান আরো বাড়ে, ঈমান মজবুত হয়, ঈমান শক্ত হয়। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং সব সময় তারা একজনের উপর ভরসা করে। জোরে বলেন, তিনি কে? তাহলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাহলে মুমিন আল্লাহর ভয়ে তার হৃদয় কম্পন করে এবং আল্লাহর আয়াত তার সামনে তেলাওয়াত করলে ঈমান বাড়ে, মজবুত হয়, তার কাছে ভালো লাগে। আর মুমিন যিনি হবে, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমান বাড়ে, মজবুত হয়, রবের প্রতি তার দৃঢ় বিশ্বাস বাড়ে। এবং আল্লাহ বলেছেন সব সময় মুমিন আল্লাহর উপর ভরসা করে। তাহলে এই গুণ আমাদের ভিতরে আছে না নাই? থাকার দরকার আছে না নাই? যদি থাকে বুঝতে হবে আপনি ঈমানের কোয়ালিটির ভিতরে আছেন। আসেন 2 নাম্বার পয়েন্ট। মুমিনের 2 নাম্বার কোয়ালিটি হলো আল্লাহ ছাড়া মুমিন কাউকে ডাকে না, আল্লাহ ছাড়া মুমিন কারো ইবাদত করে না, আল্লাহ ছাড়া মুমিন কাউকে সিজদা করে না, আল্লাহ ছাড়া মুমিন কারো কাছে মাথা নত করে। কোরআনুল কারীমে সূরা ফুরকানের 68 নাম্বার আয়াতে আল্লাহ বলেছিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফুরকানের 68 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, মুমিন যারা হবে তারা আল্লাহর সাথে পৃথিবীর কাউকে শরীক করবে না, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে তারা ডাকবে না, একমাত্র আল্লাহকেই ডাকবে। বিপদে পড়ছেন আল্লাহকে ডাকবেন, মুসিবতে পড়ছেন আল্লাহকে ডাকবেন, দুঃখে আছেন আল্লাহকে ডাকবেন, সুখে আছেন তাও কাকে ডাকবেন? এখন আমরা দুঃখ আসলে আল্লাহকে ডাকি, কিন্তু সুখ আসলে আল্লাহকে ভুলে যাই। আছে না? এরকম আছে না? আছে, অহরহ। তাহলে 2 নাম্বার মুমিনের কোয়ালিটি হলো মুমিন সব সময় একজনকে ডাকে, একজনের ইবাদত করে, একজনকে সিজদা করে, তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। এবার আসেন মুমিনের 3 নাম্বার কোয়ালিটি হলো, যারা মুমিন হবে 3 নাম্বার কোয়ালিটি হলো সূরা ফুরকানের 68 নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছিলেন, ওয়ালা ইয়াজনুন। মুমিন যিনি হবে জিনা ব্যভিচার কাছেও যাবে না। তাহলে যিনি মুমিন হবে আল্লাহ বলেছেন তারা জিনা ব্যভিচার করবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াজনুন, যিনি মুমিন হবে, মুমিনের এটি আরেকটি গুণ, জিনা ব্যভিচারের দ্বারে কাছেও যাবে না, তা করবেও না, এবং তার সামনে করতে গেলে সে বাধা দিবে কি দিবে না। 4 নাম্বার কোয়ালিটি হলো নিজের লজ্জাস্থানে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল মুমিনুনের 5 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেছিলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন যারা হবে তার লজ্জাস্থানের হেফাজত করবে। তাহলে যার লজ্জাস্থানের হেফাজত আছে বুঝতে হবে তিনি মুমিন। তিনি কি? আর যিনি মুমিন দাবি করবে তার লজ্জাস্থানের হেফাজত তাকে করা। তাহলে মুমিনের 5 নাম্বার কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলছেন মুমিন যিনি হবে অনার্থক, বাজে, অশ্লীল ভাষা কথা তারা বলে না। আমাদের বিভিন্ন দোকানে, চা দোকানে, বিভিন্ন বাজার ঘাটে, বিভিন্ন মজলিসে অনার্থক কথাবার্তা বলে কি বলে না? কথা বলেন, বলে না? কিন্তু ফলো করবেন যিনি ইমানদার, যিনি মুমিন, যার ভয় আল্লাহর আছে, যার ভিতরে রবের ভয় আছে, অহেতুক কথা, অনার্থক কথা, কোনো প্রয়োজন নাই এমন কথা মুখে আসলেও তিনি বলার চেষ্টা করবেন না। কারণ তিনি কাকে ভয় করেন? ফিসরুল ভাইরা বলেন কাকে ভয় করেন? আল্লাহকে ভয় করেন। তাহলে আল্লাহকে যিনি ভয় করবেন অনার্থক বাজে কথা লিপ্ত হবে